আমি এই ভিডিওতে শাহী পনিরের এমন একটা রেসিপি দেখাতে চলেছি যেটা একবার শিখে নিলে শাহী পনির খেতে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, কারণ এর স্বাদ হবে রেস্টুরেন্টের থেকেও অতুলনীয়। আসুন তাহলে দেখে নিই শাহী পনির বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি। প্রথমে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম 1 গ্লাস জল। এরপরে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, বীজটা সেক্ষেত্রে ফেলে দিতে হবে। এরপর দিয়ে দিলাম 6 থেকে 7টার মতন রসুন। এরপর অ্যাড করে দিলাম 1 ইঞ্চি আদা, ছোট এলাচ 2টো, বড় এলাচ 1টা, 8টার মতন কাজু, 1 চামচ মগজ, আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি 3টে টমেটো স্লাইস করা আর 1 টেবিল স্পুন তেল। ব্যাস, এবার এই কটা জিনিস ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। সিদ্ধ করে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতন, আর মাঝে মাঝে ঢাকা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। 8 মিনিট পর এই যে দেখুন আমার টমেটোগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নিই। এই যে দেখুন পেস্টটা ঠিক এরকম দেখতে হবে। এবার শাহী পনিরের গ্রেভিটা আরো স্মুথ বানানোর জন্য একটা ছাঁকনি নিয়ে তার উপরে গ্রেভিটা ঢেলে হালকা করে ছেঁকে নিচ্ছি। আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখবেন লাস্টে এইরকম কিছু একটা অবশেষে বেঁচে থাকবে, সেটা ফেলে দেবেন। তো শাহী পনিরের গ্রেভিটা আমার ছেঁকে রেডি। শাহী পনির সাধারণত মালাইয়ের ব্যবহার হয়, কিন্তু ঘরে সব সময় মালাইয়ের ব্যবস্থা করাটা হয়ে ওঠে না। সেজন্য আমি গুঁড়ো দুধ জলের মধ্যে মিশিয়ে অ্যাড করব, যেটাকে আমার গ্রেভিতে মালাইয়ের মতন কাজ করবে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য তেল অ্যাড করে দিলাম। এবার বাটারের মধ্যে 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে তৈরি করে রাখা পেস্টটা অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিন। দেখুন ছেঁকে নিয়েছিলাম বলে গ্রেভিটা কি সুন্দর সিল্কি দেখতে লাগছে, একদম পুরো রেস্টুরেন্টের মতন। গ্রেভিটা ফুটে উঠলে তখনই আবার সামান্য নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দেবেন 1 টেবিল স্পুন কসুরি মেথি ক্রাশ করে, আর স্বাদ মতো নুন। এরপরে অ্যাড করে দিচ্ছি সেই বানিয়ে রাখা দুধের মিশ্রণটা, আর অ্যাড করে দিন টুকরো করে রাখা পনিরের পিসেসগুলো। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন মিশিয়ে নিন। গ্রেভিটা ফুটে উঠলে লাস্টে নামানোর আগে 2 চামচ ক্রিম দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করুন। ভিডিওটা পছন্দ হলে ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেল রসিক বাংলাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য আসি, ধন্যবাদ।